কারণ আমার মনে হয় একটা শিল্প যতক্ষণ না শিল্পী বলছে যে এটাই হচ্ছে আমার আলটিমেট বা এটাই হচ্ছে শেষ, হ্যাঁ, ততক্ষণ কিন্তু সেটা মানুষের কাছে না যাওয়াটাই মনে হয় প্রযোজ্য। আমি স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। স্যার আমাদের সবসময় আসেন, ভালো ভালো উপদেশ দেন, আমরাও সেটা মেনে চলার চেষ্টা করি। স্যার কিছু বলুন। নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সঙ্গে দেখা করতে একটা নতুন ব্লগে চলে এলাম। আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব ভারত চক্র সার্বজনীন দুর্গোৎসব কমিটি রয়েছে দুর্গোৎসবের শুভ সূচনা অর্থাৎ খুঁটি পুজো। গত বছর উড়নের ডানায় ভর করে তারা দারুণ সুন্দর একটা থিম উপহার দিয়েছিল পুজো পাগল মানুষকে। আজকে কিন্তু রয়েছে তাদের দুর্গোৎসবের শুভ সূচনা। তো চলো কেমন কি প্রস্তুতি হয়েছে বা সাজিয়ে তুলেছে পুজো মণ্ডপ সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজ। তো চলো আমাকে এই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আমার চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও, ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও। তোমরা যে আমাকে এখনো চাও না তাদের জন্য বলি, আমার নাম শুভ, আমার চ্যানেলের নাম স্কাই ইজ দ্য লিমিট, আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম @ দিয়ে লিখবে বং পুজো ব্লগ, তাহলে পৌঁছে দেবে আমার এই চ্যানেলে। চলো স্টার্ট করা যাক আজকের এই ভিডিও। তোমরা যারা গড়িয়ার দিক থেকে আসবে তারা আসবে ওই দিক থেকে, আর তোমরা যারা এয়ারপোর্ট থেকে আসবে তারা আসবে ওই পাশ থেকে। ওই পাশ থেকে এসে এটা হচ্ছে দমদম পার্ক। দমদম পার্ক থেকে নেমে এই যে রাস্তাটা বাঁদিকে ঘুরে যাচ্ছে, সেই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলেই পৌঁছে যাবো দমদম পার্ক ভারত চক্র সার্বজনীন দুর্গোৎসব পুজো প্রাঙ্গণ। তো চলো এগিয়ে যাওয়া। এই মুহূর্তে আমি রয়েছি দমদম পার্ক ভারত চক্র পূজা প্রাঙ্গণের ঠিক কাছাকাছি। আর এবছরের শিল্পী হচ্ছে সুশান্ত শিবানী পাল, এটা হচ্ছে তাদের ব্যানার। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দমদম পার্ক ভারত চক্র পূজা প্রাঙ্গণের ঠিক সামনে। এইখানটায় ওদের প্যান্ডেলটা হয়ে থাকে। এইখান দেখো পুজোর বাঁশ কিন্তু অলরেডি পড়ে গেছে, কিছুদিনের মধ্যে কিন্তু কাজ শুরু হয়ে যাবে খুঁটি পুজোর পরে। আজকেই রয়েছে তাদের খুঁটি পুজো, আর এই হচ্ছে ওদের পুজো প্রাঙ্গণ খুঁটি পুজো যেখানে সুসম্পন্ন হচ্ছে। তো চলো তোমাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করব। দমদম পার্ক ভারত চক্রে যে পুজো প্রাঙ্গণ খুব সুন্দর করে সাজিয়েছে। সামনেটায় এখানে একটা ব্যানার দিয়েছে, আর এবছর হচ্ছে ওদের 25তম বর্ষ, 25-এ-25। আর এখানে দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর করে গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে। এবার চলো তোমার সঙ্গে একটু খুঁটিটাকে শেয়ার করি। পুরো খুঁটিটা যদি দেখি গাঁদা ফুল এবং পাতা দিয়ে দারুণ সুন্দর করে কিন্তু সাজিয়েছে। এই হচ্ছে পুরো খুঁটিটা, খুব সুন্দর লাগছে। এই মুহূর্তে আমি রয়েছি দমদম পার্ক ভারত চক্রের পুজো প্রাঙ্গণে, আর এখানে দেখছি পুরোহিত মশাই পুজো করছে। আর সামনে রয়েছে কিন্তু মঙ্গল ঘট, মঙ্গল ঘটে পুজো হবে। পুজো করার পর খুঁটিটা প্রতিস্থাপন করা হবে, আর খুঁটিটা প্রতিস্থাপনের মাধ্যমে শুরু হয়ে যাবে এবছরের ভারত চক্রের দুর্গাপুজো শুভ সূচনা। কার বাড়িতে লাইট জ্বলছে না, কোন টাওয়ারে লাইট জ্বলছে না, দিন রাত ঝগড়া করা শিবুদা এবং তার কোম্পানি পরিচয় করিয়ে দিই। আমি অনুরোধ করব আমাদের ভলেন্টিয়ারদের সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত এইদিকে তো হচ্ছে ওদের খুঁটি পুজো আজকে যেটা সম্পন্ন হচ্ছে। আর দেখো এখানে কত বাঁশ পড়ে গেছে। খুঁটি পুজোর পরপরই কিন্তু শুরু হয়ে যাবে এদের মণ্ডপ সজ্জার কাজ।
ভারত চক্রে কি পাচ্ছি এবং কি চিন্তা? দমদম পার্ক অঞ্চলে আমি প্রথম পুজো করছি, মানে আমার এই 26 বছরের যে পুজোর জার্নি, তার মধ্যে কোনোদিনই আমি এই অঞ্চলে যে 4-5টা বেশ বিখ্যাত পুজো হয় কলকাতার পুজোর মানচিত্রে, তা আমরা ছোটবেলায় দেখতেও আসতাম, কিন্তু আমার কোনোবারই সুযোগ হয়নি যে এই অঞ্চলে কোনো পুজো করার। কিন্তু এবছর প্রথম আমি দমদম পার্ক এই অঞ্চলে পুজো করছি, এবং এমন একটা পুজো করছি যে ভারত চক্র তাদের আবার 25 বছর, সুতরাং একটা বাড়তি দায়িত্ব। এবং এই যে এতগুলো মানুষের আজকে দেখলেন যে পুরো সারা পাড়া এখানে নেমে এসেছিল, তাদের একটা আবেগ জড়িয়ে আছে, তাদের একটা উৎসাহ রয়েছে, তাদের একটা আকাঙ্ক্ষা রয়েছে যে সুশান্তদাকে নিয়ে এসেছি মানে একটা অন্যরকম পুজো হবে। তা এই বাড়তি চাপগুলো আমাদের নিতেও ভালো লাগে, এবং আমি আশা করছি আমি যে ধরনের পুজো বিগত কয়েক বছর ধরে কলকাতায় করে আসছি তারই এক্সটেনশন, তারই আরেকটু এগিয়ে যাব আমি দুর্গার কাছে, সেরকমই একটা পুজো আমি ভারত চক্রে করবো। প্রতিমাটা কি থিমের সঙ্গেই, মানে এই যে থিম শব্দটা যে কি হবে আমি এই মুহূর্তে জানি না, কারণ আগামী পরশুদিন থেকে আমরা এখানে ফিজিক্যালি কাজ শুরু করব, এবং আমার কাজের যে প্রসেসটা এতটাই আপেক্ষিক যে আমি হয়তো এখন যেতে যেতে বাড়িতে যাব একটা ভাবনা নিয়ে যে আমি এটা করছি, কিন্তু কালকে বা পরশুদিন সকালে এসে আমি জানি না সেটা করবো কিনা। সুতরাং এই মুহূর্তে আমি কিছুই বলতে পারি না, এবং তোমরা সকলেই জানো যে একটু আগে স্টেজে প্রতীকও বলছিল যে আমি যেহেতু কাজ করছি, যে কাজ চলাকালীন হয়তো তোমাদের সঙ্গে আমার কোনো সংযোগ হবে না, বা তোমাদের হয়তো আমি কোনো ছবি দিতে পারবো না, কারণ আমার মনে হয় একটা শিল্প যতক্ষণ না শিল্পী বলছে যে এটাই হচ্ছে আমার আলটিমেট বা এটাই হচ্ছে শেষ, হ্যাঁ, ততক্ষণ কিন্তু সেটা মানুষের কাছে না যাওয়াটাই মনে হয় প্রযোজ্য। কারণ একটা সিনেমা তখনই ফিল্মে রিলিজ হয় যখন তার এডিট হয়ে যায়, যখন তার সঙ্গীতটা পড়ে যায়, যখন তার আলোটা হয়ে যায়, যখন তার মানে সম্পূর্ণভাবে যখন ভাবনাটা একত্রিত হয়ে চলে আসে, তখনই আমার মনে হয় শিল্পটা রূপ পায়। তা আমাদের এই দুর্গাপুজো শিল্প তাই, মানে এটার বিচ্ছিন্নভাবে এটা দেখার কোনো মানে বিচ্ছিন্নভাবে এটাকে দেখে কিছু বোঝাও যাবে না। আরেকটা যে এই বারবার বলা হয় যে দুর্গাপুজো সংরক্ষণ, এই যে ছোট ছোট অংশ নিয়ে গিয়ে সংরক্ষিত করা হয়, আমার মনে হয় সেই বিচ্ছিন্নভাবে ওই দুর্গাপুজোটাকেও কিন্তু পাওয়া যায় না। তো সুতরাং আমার পুজো আমি বলেই দিচ্ছি যে 18 তারিখ বিশ্বকর্মা পুজোর পরের দিন সকলের জন্য নয়, কিছু সংখ্যক মানুষ যারা পুজোটাকে আলাদাভাবে উপভোগ করতে চায় তাদের জন্য আমার পুজোগুলো খোলা থাকবে। তোমরা সকলেই আসবে, সেদিন আমার পুজো দেখতে পাবে, এবং সাধারণ মানুষের জন্য তো দ্বিতীয় দিন থেকে খোলা থাকছে। ধন্যবাদ তোমাদের প্রত্যেকটা চ্যানেলের মানে মাধ্যমে আমি সাধারণ দর্শক যারা দেখছে এবং তোমাদের চ্যানেলের যারা সাবস্ক্রাইবার তাদেরকে আগাম পুজোর শুভেচ্ছা, এবং আসুন কলকাতার পুজো দেখুন এবং কলকাতার পুজোকে সারা বিশ্বে ছড়িয়ে দিন। আমাদের কিন্তু একটা বিশাল দায়িত্ব প্রত্যেকের কাছে। কলকাতার পুজোটা শুধুমাত্র কলকাতার মধ্যে আছে, কলকাতার বাইরে আমাদের পাশের স্টেটের মানুষও জানে না কলকাতায় দুর্গাপুজো এখন শুধু দুর্গাপুজো হয় না, দুর্গাপুজোয় একটা শিল্পের নতুন আঙ্গিকে পরিণত হয়েছে, যে মানুষ এসে এখানে একটা শিল্পের নতুন ভাষা খুঁজে পায়। তা এইটা যত মানুষ আসবে তারা কিন্তু তাদের কাছে এটা স্মরণীয় হয়ে থাকবে। কারণ তোমরা জানো, তোমরা সবাই বিভিন্ন কাজে হয়তো যুক্ত, কিন্তু তোমাদের সকলের কাজ ছেড়ে দিয়ে তোমরা এই দুর্গাপুজোর খুঁটি পুজো এসছো কভার করতে, এবং বসে রয়েছে যে কবে দুর্গাপুজোর মণ্ডপটা খুলে দেওয়া হবে সেইটা তোমরা ক্যাপচার করে তোমাদের ব্লগের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে দেবে। এবং এটা শুধু ছড়িয়ে দেওয়া নয়, আমাদের প্রত্যেকের দায়িত্ব এই মানুষের কাছে পৌঁছে নিয়ে যাওয়া, যে আপনারা আসুন দেখুন। এটা কিন্তু অবিস্মরণীয় কিছু ঘটনা এখন কলকাতা শহরে ঘটছে এই দুর্গাপুজোকে কেন্দ্র করে। তো থ্যাংক ইউ অল। তো ফাইনালি দর্শক বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ভিডিওতে দমদম পার্ক ভারত চক্রের খুঁটি পুজোর শুভ মুহূর্ত। আর এবছর ওদের কিন্তু রজত জয়ন্তী বর্ষ, অর্থাৎ 25-এ 25। তো এবার বিষয়টা হচ্ছে
কত সুন্দরভাবে এদের পরিকল্পনা হয় সেটা আমি তোমাদের সঙ্গে পুজো তো আগে সেটা শেয়ার করতে পারবো না, যখন প্যান্ডেলটা পুরো কমপ্লিট হয়ে যাবে তখনই একমাত্র শেয়ার করতে পারবো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে। ততক্ষণ যেমন ভালো থেকো, সেফ থেকো, বাই।